পালিয়ে যাওয়ার পথ পাবে না। কারণ যেভাবে এরা দুর্নীতি করে বেড়াচ্ছে, আজকে মানুষের তেলের দাম যেভাবে বাড়ছে, আজকে আপনারা জানেন যে টাকার দাম কোথায় গেছে, ডলারের তুলনায় আজকে টাকা কোন জায়গায় দাঁড়াচ্ছে। 2027-এই আমরা ফিরে আসবো, 2026-এর শেষে বিজেপি সরকার থাকবে না। এই ধরনের একটা বিশৃঙ্খল সরকার থাকতে পারে না। সারা দেশ জেগে উঠেছে। পুলিশের নাকে দড়ি পরিয়ে আইনিভাবে কি করে টেনে আনতে হয়, কি করে ওর উর্দিটা খুলতে হয়, সে কৌশল আমরা আইনজীবীরা খুব ভালো করে জানি। যে কেউ মাইক খুলবেন না। করিমপুরে প্রত্যেকটা মসজিদে ওখানের মধ্যে প্রশাসনের নামে প্রহসন চলছে। থানা থেকে চলে যাচ্ছে, বলছে মাইক নামিয়ে দাও। ওখানকার লোকেরা বলছে কোথায় লিখিত দেখান, আইন দেখান। আইন তো বলছে সাউন্ড কমানোর কথা, আইনটা দেখান, মাইক নামানোর কথা কোথাও বলা আছে কি? প্রফর্মা দিয়ে দিচ্ছে, আপনাকে খুলে দেখাতে পারি, প্রফর্মা দিয়ে দিচ্ছে। একজন অশিক্ষিত, আইন কানুন সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ, সংবিধান সম্পর্কে সামান্যতম ধারণা না থাকা মানুষকে যদি ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেন, তার যা পরিণতি হয়। প্রথম থেকে আজানের শব্দ শুনে শুনে একটা অভ্যাস হয়ে গেছে, আর সময়টা জানা যায়। কিন্তু এগুলো উচিত নয় যে আমাদের পুজোতেও মাইক চালানো উচিত, আর ওনাদেরও আজান দেওয়াটা মানে ওদের ধর্ম যেটা সেটা তো করতেই হবে। আমি দেখলাম যে বিভিন্ন মসজিদে, ঈদগায় গিয়ে কিছু লোক পুলিশের পক্ষ থেকে দাবি করে একটা ফর্ম বিলি করছেন। এই ফর্মে কারো সই নেই। কে ফর্ম ইস্যু করলেন, তার কি আইনি অধিকার, সেসব বলা নেই। কিন্তু মসজিদে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের সম্পত্তি সম্পর্কে বিস্তারিত জানতে চাইছেন। যে ফর্ম দেবে তাকে জিজ্ঞাসা করুন তাকে কে পাঠিয়েছে, তিনি ফর্মে সই করুন, তারপর আমরা ফর্ম নিয়ে বিবেচনা করব। তা না হলে এই ফর্মের কোনো আইনি গুরুত্ব নেই। ফর্মটা দিয়ে গেলে যত্ন করে রেখে দিন, এবং যারা আসবে তাদের বলবেন যে আপনারা লিখে পাঠান ফর্ম কিভাবে জমা দিতে হবে, সেইভাবে আমরা জমা দেব। কোনো লোকের কথায়, অপরিচিত কোনো ব্যক্তির কথায় বা থানা থেকে আসছি বললে পরে তাকে গুরুত্ব দেবেন না। আপনাদের অধিকার, এভাবে কেউ হস্তক্ষেপ করতে পারে না। ফর্ম নিয়ে তাদের বলুন প্রয়োজন হলে যে আপনারা আমাদের জানান লিখিতভাবে কাকে কোথায় ফর্ম জমা দেব, তারপর আমাদের সঙ্গে পরামর্শ করবেন। হ্যাঁ স্যার, আপনি বলছেন যখন আপনি খুলে দিব, খুলে দিচ্ছি, কিন্তু আমাদের ভেতরে মসজিদের একটা ভেতরে স্যার ওটা তো বাঁধা ছিল। সামনে বড়বাবু ছিলেন, বড়বাবু সামনেটা খুলে দিয়ে গেছেন, ওটা ছিল উপরে, ওটা ছিল, ওটা খোলা হয়েছে, ওটা খোলেছে। এটা যখন খোলা হচ্ছে, এটা আমার ভেতরে, আন্ডারের ভেতরে, এটা সবই ভিতরে, এটা আন্ডারের ভেতরে স্যার, জায়গাটাই আপনার খোলা হয়ে যাচ্ছে। আমার আন্ডারে বাইরে যদি সাউন্ডটা বেরোয় তখন ঠিক ছিল। সাউন্ড বেরোবে না, আমরা লিমিট আছে। আপনি হ্যালো বলে দেখুন, লিমিট যদি থাকে, হ্যালো বলতে হবে না, ওটা লিমিট থাকে দেখুন। লিমিট যদি 10:30টার সময় বাধা ছিল উপরে, হ্যাঁ এই তো আটকে, বড়বাবুটা আটকে গেছে না। হ্যাঁ, বড়বাবু সামনে দিয়ে ফটো আছে, বড়বাবু ফটোটা, বড়বাবু ফটোটা হোয়াটসঅ্যাপ করতে বলুন না, যে সামনেটা আছে কিনি। তুমি বেশি দেখাচ্ছ আর কি, তুমি বেশি দেখাচ্ছ আর কি। তুমি বলো ফটো তো উঠাচ্ছি, তুমি এখন এসছেন কেন বারবার আসবে? তুমি সমস্যাটা তৈরি করে একটা অর্ডার শিট নেই, কিছু নেই, আপনি অর্ডার দেখান না, আপনি অর্ডার দেখান না, আপনি ভালো করে আপনি অর্ডার দেখান না, ওটা অর্ডার দেখান না। আমি বারবার বলছি, আপনি কেন এরকম? সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমার ভেতরে থাকার কথা, তো সাউন্ড 50 ডেসিবেল থাকার কথা। কোর্ট থেকে অর্ডার করে নিয়ে করবেন। খোল, আমার অর্ডার আছে, এখানে আপনাকে নামাতে হবে। হ্যাঁ খোল, থানার অর্ডার আছে, খোল। সবাই নামানো আছে, নামানো আছে দেখে একটা ফালতু আমার সহযোগিতা হোক, পাগল ফুল টান করে লেগে যাবে একটু পরে, তুমি কে দিকে হেবি তোমার বিঘাকো। আর লাইসেন্সটা আটকে দিয়ে দিল, শুনলাম না খবরটা লাগে লাগে দেখাচ্ছেন লাইসেন্সটা। ভিডিও করনে वाला লেখা, একটা ভিডিও বহুত দেখে, করুক না। হ্যাঁ, এরকম ভিডিও অনেক দেখেছি আমরা। যে ভিডিওটা করছি ওনাকে এবার ইয়ে করে সামলাবে। এই খোলা লাগে বাজে আর তো নেই স্যার না। মসজিদের মাইক খোলা নিয়ে তর্ক বিতর্ক চরম পর্যায়ে অবধি পৌঁছে গেছে, আর তা নিয়ে নানান জনে নানান রকমের মত প্রকাশ করছে। বারবার ভিডিওগুলো সামনে আসছে আর দেখছি। আপনারা সারাদিনে কাক ভোর থেকে চালু করে দেন রাত পর্যন্ত, দিনে 5 বার মাইক লাগিয়ে নামাজ পড়েন। আপনারা নামাজ পড়ুন, আপনাদের তো বারণ করা হয়নি কেউ নামাজ পড়তে, কিন্তু দিনে 5 বার অন্য লোককে বিরক্ত করে আপনারা মাইক জোরে বাজিয়ে লোককে বিরক্ত করবেন, এটা তো আপনাদের অধিকার না। নামাজ পড়ুন করছে না, ভোর 5টার সময় জোরে মাইক চালিয়ে আপনারা চিৎকার করে নামাজ পড়বেন। আপনাদের নামাজ শুনতে আমরা বাধ্য নই,
আপনাদের নামাজ এত জোরে আপনারা চালান যে এখানে কিনা একটা অসুস্থ মানুষ, সে যদি হয়তো সারা রাত ঘুমায়নি, ভোরবেলা তার একটু ঘুম এসছে, আপনাদের জন্য তাদের অসুবিধা হয়। আপনাদের জন্য তারা কেন দিনের পর দিন অসুবিধা ভোগ করবে? আপনাদের ধর্মীয় স্লোগান আমরা শুনতে না চাইলেও আমাদের শুনতে হচ্ছে, কারণ আমাদের কোনো কিছু করার ছিল না। সামান্য একটা মাইক খোলা নিয়ে আপনারা এত উত্তেজিত হয়ে পড়েছেন। যদি মাইক না থাকে তাহলে কি আপনারা নামাজ পড়তে পারবেন না? না আপনাদের নামাজ আপনাদের আল্লাহ অব্দি পৌঁছাবে না? কোন ধর্মীয় অনুষ্ঠান হয় তখন মাইক লাগান, সেটা ঠিক আছে, ঈদের সময় আপনারা লাগান মাইক, তখন তো কেউ বারণ করবে না। কিন্তু রোজ কেন, প্রতিদিন কেন, সকাল 5টা থেকে শুরু হয়ে যায় রাত অবধি কেন? আপনাদের জন্য আমরা কেন অসুবিধা ভোগ করব? কেউ তো আবার বলছে কদিন পরে হিন্দুদের সব থেকে বড় পূজা দুর্গাপূজা, তখন কি ওরা মাইক লাগাবে না? হ্যাঁ লাগাবে তো, হ্যাঁ আমরাও লাগাবো মাইক, কিন্তু আমরা রোজ লাগাই না, সারা বছর লাগাই না। আমরা সারা বছর বজরংবলী যদি একটা মাইক মন্দিরের মধ্যে আটকিয়ে আমরা যদি প্রত্যেক সকাল বিকাল সন্ধ্যা রাত আমরা যদি বজরংবলীর ওটা চালিয়ে দিই, তাহলে সেটা কি ভালো হবে? আপনারা কি সেটা মেনে নেবেন? নেবেন না তো। মানে ভাবা যায়, যখন মুসলিমদের গরুর মাংস খাওয়া বন্ধ করেছিল তখন কিন্তু একটা সম্প্রদায়ের মানুষ অসুবিধায় পড়েনি। মুসলিমরা গরু খাওয়া বন্ধ করে দেবে, তা কোনো অসুবিধা নেই। অসুবিধা পড়েছিল হিন্দু মা বোনেরা। তারা যে ব্যবসাটা করতো গরুর ব্যবসা, সে তাতে তাদের জীবিকা চলতো, সেগুলো তারা বন্ধ করতে হয়েছে তাদের। এখন আবার মসজিদ থেকে মাইকের আওয়াজ আস্তে করতে হবে, মন্দির থেকে মাইকের আওয়াজ আস্তে করতে হবে। অনেক অনেক মসজিদ থেকে তো মাইক খুলেই নিচ্ছে। তো সেই ভাইটা বলছে সইবে না। এই যে রাজনীতির মধ্যে হিন্দু মুসলিম করে আজকের যে জিনিসগুলো হচ্ছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। হিন্দু ভাই হয়ে বলছে, মানে সে কিন্তু তোদের মতন গোবর খায় না রে, গোবর খোর, সে কিন্তু ভাত খায়, বুঝেছিস? তাই তার মাথায় সুবুদ্ধিটা আছে, তোদের মতন কুবুদ্ধি নেই। একটা কথা মাথায় রাখিস, যদি পাশের বাড়ি আগুন লাগে তাহলে সেই আগুনটায় তোর ঘর পুড়ে ছারকার হবে না। এই যে ভুল ভাবনাটা রেখেছিস না, ভুলে যা, বুঝেছিস? মানুষের মধ্যে ঘৃণা ছড়াচ্ছিস এই দল দল করে। আমরা তো মমতা ব্যানার্জির আমল থেকে দেখেছি, রাত পর্যন্ত দেখেছি, যারা মমতা ব্যানার্জিকে সাপোর্ট করতো, যেই গদিটা পাল্টেছে সঙ্গে সঙ্গে রূপ পাল্টে নিয়েছে, সব গিরগিটের মতন রূপ পাল্টে নিয়েছে। কি বিজেপি ভক্ত এরাম, মানে এতটা বিজেপি ভক্ত মনে হয় আমরা এই 15 বছর কেন, মনে হচ্ছে 36 বছর ধরে দেখিনি এতটা বিজেপি ভক্ত। ঠিক আছে, মানে এইসব করে করে এরা মানুষের মনে ঘৃণা ছড়াচ্ছে। কিছু কিছু মানুষ যেটা সোশ্যাল মিডিয়ার দ্বারাই দেখছি, আমাদের আশেপাশে এইসব নেই, বিজেপি করছে, তৃণমূল করছে, কিছু কিছু সোশ্যাল মিডিয়ার দ্বারাই দেখছি যারা মানুষের মধ্যে ঘৃণা ছড়াচ্ছে। ভয় কর, উপরবেলাকে দেখে ভয় কর, বুঝেছিস? ভয় কর, মরতে তো হবেই। ঠিক আছে, এমন গজব মাথায় পড়বে না, চিন্তা করতে পারবি না, এমন গজব মাথায় পড়বে। কারণ কি জানিস, মুসলমানদের দোয়াইতে অনেক জোর, বুঝেছিস? মুসলমানদের দোয়াইতে অনেক তাকাত, উপরবেলা শুনে নেয় স্বয়ং, বুঝলি? ভয় কর, মানুষের মধ্যে ঘৃণা ছড়াস না, ভালোবাসা। আজান এমন একটা ধ্বনি যা শুনে শয়তানেরা ভয়ে পালিয়ে যায়, খারাপ দুষ্টু আত্মারা তারাও ভয় পায়। আজান হলো একটি আরবি শব্দ যার বাংলা অর্থ হলো আহ্বান, ঘোষণা বা ডেকে পাঠানো। ইসলামী পরিভাষায় নামাজের নির্ধারিত সময় হলে নামাজি বিশ্বাসীদের জামাতে নামাজের জন্য আহ্বান জানিয়ে যে বিশেষ বাক সমষ্টি উচ্চস্বরে পাঠ করা হয় তাকেই আজান বলে। আশা করি আজান কাকে বলে অবশ্যই জেনে গিয়েছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করে সেই সমস্ত মানুষদের কাছে পাঠিয়ে দাও যারা আমার কমেন্ট বক্সে আজান নিয়ে প্রচুর নেগেটিভ কমেন্ট করেছে। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায় যে কেউ এসে মুসলমানদের নামে একটা বাজে কথা বললো, ব্যাস ভাইরাল হয়ে গেল যে কেউ। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় দেখছি একজন নাফরাতে চিন্টু, সে বলছে আমরা জিহাদি মুক্ত করব বাংলাটাকে, মানে বাংলা ঠেকা নিয়ে বসে আছে। কিছুদিন আগে সায়ন বলছিল কত রকমের কথা, এখন আরেকজন আবার নয়নমণি বের হয়েছে, সে বলছে 16ই আগস্টে বাংলা থেকে জিহাদি মুক্ত করব। তো তোকে একটা কথা বলি, জিহাদি মুক্ত করতে লাগবে না, অন্ধভক্তগুলো মুক্ত কর, দেখবি বাংলা পুরো একদম সাফ সুতরা হয়ে যাবে, বাংলায় দেখবি পরিবর্তন এসে যাবে অন্ধভক্তদের যদি মুক্ত করতে পারিস। কারণ জিহাদিরা কি তোদের মতন কুটকামারি কাটছে না, জিহাদিরা তোদের মতন অন্ধভক্তগিরি করছে না, জিহাদিরা যেটা স্পষ্ট সেটা বলছে, আর জিহাদিরা যেটা সত্য তার সাথে থাকে, তোদের মতন অন্ধভক্ত গোবর খাওয়াদের সাথে থাকে না জিহাদিরা। ঠিক আছে,
তো প্রথম কথা বলি, 16ই আগস্টে নাকি সে বাংলা মুক্ত করবে জিহাদিদের থেকে। জিহাদি মানে মুসলমান, ঠিক আছে, কথাটা মাথায় রেখো। জিহাদি মানে মুসলমানদেরকে বলা হয়, বাংলা মুক্ত করবে। তো তার কতটা দম আছে আমরাও দেখতে চাই 16ই আগস্টে, ঠিক আছে। 15ই আগস্টে হিন্দু মুসলিম সমস্ত জাতির সমস্ত ধর্মের মানুষ পতাকা তুলবে, আর 16ই আগস্টে আমরা দেখবো যে ওরা কতটা জিহাদি মুক্ত করে। এই যে কথাগুলো ডাইরেক্ট টু ডাইরেক্ট এসে বলছে, এর বিষয়ে কিন্তু কোনো অ্যাকশন নিচ্ছে হচ্ছে না, কোনো অ্যাকশন হচ্ছে না। কারণটা কি বলতো, এই যে তোমরা চুপ করে বসে আছো, তোমরা এই ভিডিওগুলো সমর্থন করছো, এই জন্য এই অন্ধভক্তদের এত সাহস বেড়েছে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়ায় যাদেরকে দেখবে ডাইরেক্ট ধর্ম নিয়ে যারা কথা বলবে, যারা ডাইরেক্ট কোনো ধর্মকে আঘাত করবে, তাদের নামে সত্যি মানে গিয়ে অবজেকশন জানাতে হবে, তাদের নামে FIR করতে হবে। এখন তো ট্রেন্ড হয়ে গেছে FIR, ঠিক আছে, ট্রেন্ড হয়ে গেছে, তো সেটা করতে হবে, এখন কিছু করার নেই। আরেকটা কথা বলি, এই যে বাংলা থেকে জিহাদি মুক্ত বলছিস, বাংলা কারোর বাবার একার নয়, ঠিক আছে, ভারতবর্ষ কারোর বাবার একার নয়, সবার বাবার হাত আছে এতে, হিন্দু মুসলিম, ঠিক আছে, সমস্ত জাতির হাত আছে, ঠিক আছে। সমস্ত জাতি 15 আগস্ট পালন করে, মাদ্রাসায় করে, মন্দিরে করে, গির্জায় করে, ঠিক আছে, গুরুদুয়ারে করে, সমস্ত জাতি, ঠিক আছে, বন্দে মাতারাম বলে, হিন্দুস্তান জিন্দাবাদ বলে, ঠিক আছে। তো এই ধরনের কথাবার্তাগুলো বলে, উস্কানিমূলক কথা বলে মানুষের মনে ঘৃণা চড়াস না। তোদের এই ঘৃণার চক্করে আজকে ভারতবর্ষ দেশটা পুরো নিচে নেমে এসছে, ঠিক আছে। ভারতবর্ষের টাকার কারেন্সি কত ছিল জানিস, এখন কত এসে দাঁড়িয়েছে সেটা জানিস? এসব খোঁজ তোদের আছে অন্ধভক্তরা? ভারতবর্ষে এক একটা মানুষের উপরে কত টাকা, কত লাখ টাকা করে দেনা আছে এটুকু জানিস? ভারতবর্ষের টোটাল দেনার সংখ্যা কতটা জানিস? তাহলে বোঝ কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, ঠিক আছে। অন্ধভক্তগিরি কথা বলে, মুসলিমদের নামে বদনাম করে, মুসলিমদের খারাপ কথা বলে ওপরে ওঠা যায়, ঠিক আছে, কারো কাছে ভালো হওয়া যায় না, বুঝেছিস। এই সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে জঘন্য কথা বললেই উপরে তুলে দেবে একদম, ঠিক আছে। তো তোরা সেই কাজগুলোই করতে এসছিস, ভাইরাল হওয়ার জন্য এসছিস, মুসলিমদের নাম ভাঙিয়ে ভাঙিয়ে খাবি বলে এসছিস, গোবর খাওয়া অন্ধভক্তরা, বুঝেছিস।